যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করেছো কিন্তু স্ট্যাটাস কিভাবে চেক করবে? যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো অ্যাজ ওয়েল অ্যাজ যারা অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন ফর্ম জমা দিয়েছো। তুমি কিভাবে বাড়ি বসে হাতের ফোন থেকে স্ট্যাটাসটা চেক করবে আজকের এই ভিডিওতে সেটাই দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ প্রসেস বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু বোঝার রয়েছে। এবং যারা আমাদের চ্যানেল নতুন, এইরকম কাজের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। চলো শুরু করা যাক। প্রথমে বলি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো তারা গুগলে এসে সার্চ করবে যুবসাথী। তাহলে যুবসাথীর যে নতুন পোর্টাল যুবসাথী.wb.gov.in এই পোর্টালটা ওপেন হবে, এখানে ক্লিক করবে। তাহলে এই যে যুবসাথী অনলাইনে আবেদন করার পোর্টাল ওপেন হয়েছে। এইখানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাও তারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে অ্যাপ্লিকেশন করবে। যারা স্ট্যাটাস দেখতে চাও তারা এই যে চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবে। এরপরে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবে এবং এই ক্যাপচাটা সলভ করে উত্তরটা এই এন্টার ক্যাপচা এই ঘরে বসাতে হবে। তারপরে গেট ওটিপি অর সিক্রেট পিন এখানে ক্লিক করতে হবে। তাহলে তোমার ফোন নাম্বারে ৬ সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে এখানে লগইন করতে হবে। লগইন করার পরে তোমাকে এইরকম স্ট্যাটাস দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ তোমার আবেদন ফর্ম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে বা সাবমিট হয়ে গেছে এবং তোমার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এখানে দিয়ে দেবে। তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার অপশনও পেয়ে যাবে। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তারা এই প্রসেসে স্ট্যাটাস চেক করবে, তাহলে এই ডিটেলগুলো এখন শো হবে। এরপরে আসি যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো একইভাবে তাদের অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে যেভাবে আমি দেখালাম। কিন্তু তোমরা যখন এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করবে তখন তোমাদের এরকম স্ট্যাটাস শো হবে না। তোমাদের সামনে তখন এরকম অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেখানে ফর্ম ফিল আপ করতে বলবে। কিন্তু তুমি তো অফলাইনে ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশন করেছো, তাহলে তুমি আবার এখানে অ্যাপ্লিকেশন করবে কেন এবং তোমার স্ট্যাটাস শো হচ্ছে না কেন? এর কারণ হচ্ছে 15 থেকে 26শে ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে ফর্ম যারা জমা দিয়েছে তাদের সমস্ত ফর্ম 26শে ফেব্রুয়ারির পরে গিয়ে ডেটা এন্ট্রি করা হবে বা ডিজিটালাইজ করা হবে। তার মানে তোমার ফর্মটা এখনো দুয়ার সরকার ক্যাম্পেই পড়ে আছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথীর যত আবেদন ফর্ম জমা হবে প্রত্যেকটা ফর্ম ডাটা এন্ট্রি করবে সরকারি স্টাফরা এবং তখনই একমাত্র তুমি স্ট্যাটাস চেক করতে পারবে। ইভেন অনেকে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা ফর্মে পায়নি, তাহলে ওই নাম্বারটাও তুমি তখনই পাবে যখন তোমার ফর্মটা অ্যাকচুয়ালি অনলাইনে এন্ট্রি করবে সরকারি স্টাফরা, তখন তোমাকে এসএমএস করে দিয়ে দেবে। যুবসাথী অফলাইন ফর্মে যেই ফোন নাম্বার দিয়েছো সেখানে এসএমএস করে দিয়ে দেবে। যদি এসএমএস না পাও বা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এসএমএস এর মাধ্যমে না পাও, তাহলে কিভাবে বুঝবে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে কি হয়নি? একই প্রসেসে তুমি যেই ফোন নাম্বারটা ওই অফলাইন ফর্মে দিয়েছিলে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে যখনই সাবমিট করবে তখন তোমাকে দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড দিয়ে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে। ওটাই তোমার অ্যাপ্লিকেশন আইডি। তার মানে তোমার ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে। তাদের ফর্ম চলে আসবে, তার মানে তাদের এখনো অনলাইনে সাবমিট করা হয়নি। তাহলে এখনো স্ট্যাটাস দেখানো শুরু হয়নি। ফর্ম ফিল আপ ডেট এখনো রয়েছে 26শে ফেব্রুয়ারির পর থেকে অ্যাকচুয়ালি অনলাইনে ডেটা এন্ট্রি করা হবে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছে এবং তারপরে তারা অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবে। এই সমস্ত ফর্ম অনলাইনে ডেটা এন্ট্রি হবার পরে ভেরিফিকেশন শুরু হবে। ভেরিফিকেশনের সময় যারা ভুল করেছো তাদের নামগুলো রিজেক্ট হয়ে যাবে এবং যাদের নাম বাতিল হবে তাদের একটা লিস্ট বের হতে পারে এবং তোমাকে বিডিও অফিস থেকে ফোন করা হতে পারে যে তোমার এই জিনিসগুলো ভুল হয়েছে, তুমি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এসে ভুলগুলো কারেকশন করে নিয়ে যাও, অথবা অনলাইনে এডিট করার অপশনও দিতে পারে। এখানে বড়সড় ভুল বাদে ছোটখাটো ভুলের ক্ষেত্রে আবেদন ফর্ম বাতিল হবে না। আমরা এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি যে কোন কোন কারণে ফর্ম বাতিল করা হতে পারে এবং কোন কোন ছোটখাটো ভুলের জন্য ফর্ম বাতিল করা হবে না। সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে। যদি অনলাইনে এডিট করার অপশন দেয় তাহলে আমরা সেটা নিয়ে ইন ডিটেইলে ভিডিও বানিয়ে দেব এবং তখন তোমাদেরকে লাইভ দেখাবো কি করে এডিট করতে হবে। এবং যদি বিডিও অফিস থেকে লিস্ট প্রকাশিত হয় যাদের ফর্ম বাতিল হয়েছে সেই সমস্ত লিস্ট, সেটা নিয়েও ভিডিও বানাবো এবং তোমাদেরকে বিডিও থেকে ফোন করে ডাকা হবে কিনা বা ভুল সংশোধন করার কি অপশন দিয়েছে। অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছো, অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছো, সবার জন্য ভুল সংশোধন করার কি অপশন দিয়েছে সেটা নিয়েও আমরা ভিডিও বানাবো যদি এরকম আপডেট এসে থাকে সরকারের পক্ষ থেকে। তাহলে আবার ফিরে আসি স্ট্যাটাসের কথায়। এখন স্ট্যাটাস চেক করা শুরু হয়নি। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন চলবে। 26শে ফেব্রুয়ারির পর থেকে অনলাইনে ডেটা এন্ট্রি কাজ শুরু হবে এবং তারপরে গিয়ে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। তাহলে আশা করা যাচ্ছে এপ্রিল 10 থেকে 15 তারিখ এর মধ্যে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবে এবং এই প্রকল্পের যে মাসিক আর্থিক সাহায্য 1500 টাকা সেটা আগস্ট মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এরকম খবর রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।